ভাবুন আপনি বিশাল এক বরফময় প্রান্তরে আছেন। শীতল বাতাস চারিদিকে, আর আপনাকে বয়ে নিয়ে যাচ্ছে এক বিশাল পরমাণু চালিত জাহাজ। 50 লেট প্রবেদী নামে এই যানটি শুধু জাহাজ নয়, চলমান এক বৈজ্ঞানিক গবেষণাগার। এই জাহাজকে বলা হয় আইস ব্রেকার অব নলেজ, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি আর শিক্ষার নতুন দিগন্ত খুলে দেওয়া আছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে এই আয়োজনে অংশ নিয়েছিল 15টি দেশের 63 জন শিক্ষার্থী। গেল 17 আগস্ট এই পরমাণু চালিত আইস ব্রেকারটি আর্কটিক মহাসাগরের বরফ আচ্ছাদিত অঞ্চল দিয়ে যাত্রা শুরু করে। 19 আগস্ট পর্যন্ত এটি বরফ ভেঙে ফ্রান্স জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে চলে। জাহাজের চারপাশে ছিল শুধু বরফ আর বরফ, যেন সাদা চাদরে মোড়ানো অন্য এক জগৎ। জাহাজের ডেকে ছিল বিভিন্ন দেশের পতাকার সমাহার। নিজ নিজ দেশের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। এই আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু ভ্রমণ করেননি, বিজ্ঞানের মজার দিকগুলো আবিষ্কার করেছেন। লেকচার শুনে, বিজ্ঞান ভিত্তিক খেলা খেলে আর সিনেমা দেখে জাহাজের দিনগুলো আনন্দময় করে তুলেছিলেন। সেখানে শিখেছেন বরফের রাজ্যে পরমাণু প্রযুক্তির ব্যবহার। কেউ বা স্বপ্ন দেখেছেন একদিন এমনই এক বিজ্ঞানী হবেন। আর এইসব অভিজ্ঞতার মাঝেই তৈরি হয়েছে নতুন বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানে রাশিয়া, বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া শিক্ষার্থীরা যেন একে অপরের গল্পের অংশ হয়ে গেছে। 50 লেট প্রবেদী বিশ্বের সবচেয়ে বড় পরমাণু চালিত আইস ব্রেকার। শুধু বরফ ভেঙে এগোনো নয়, এটি আসলে বরফের মধ্যে রোমাঞ্চ নিয়ে আসার একটি মেশিন। এটির শক্তিশালী পরমাণু ইঞ্জিন বরফের পুরু স্তর ভেদ করে পথ তৈরি করে, আর এই পথ ধরে এগিয়ে চলে জ্ঞান আর নতুন আবিষ্কারের মিশন। গেল 23 আগস্ট রাশিয়ার মুরমানস্ক বন্দরে ফিরে আসে জাহাজটি। নিউজ ডেস্ক, 52 টিভি।